প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। ইতিমধ্যে প্রায় 24,000 স্কুলে আমরা যেটা চেষ্টা করছি যে সেখানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি করা, সে প্রায় 23,500 হয়ে গেছে। আর যেটা বাকি আছে পর্যায়ক্রমিকভাবে প্রায় সকল স্কুলেই আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেব, যেটা আমাদের ছেলে মেয়েরা প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। আমরা 29,000 শিক্ষককে এ পর্যন্ত ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় প্রশিক্ষণও দিয়েছি। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। এখন আমাদের দেশে আমাদের সরকার পরিচালনায়ও এই প্রযুক্তি অত্যন্ত সহায়ক। আমি এটাই বলবো যে ইউনিয়ন থেকে যারা এসেছেন, আজকে পৃথিবীটা কিন্তু আপনাদের হাতের মুঠোয়। এক সময় বাংলাদেশ অনেক দুর্গম এলাকাও আছে, হয়তো মনে করতো যে পৃথিবীটা কি চিন্তই না, বা ঢাকা শহর পর্যন্ত চিন্তা করতে পারতো না। একজন শিক্ষক তার কোনো একটা সমস্যার স্কুলে ছুটে আসতে হতো ঢাকায়, বা যে কোনো একটা চাকরির দরখাস্ত ছুটে আসতে হতো রাজধানীতে। এখন আর আসতে হয় না, ওই ইউনিয়নে বসেই সমস্ত তথ্য পেতে পারেন, সব ধরনের আবেদন করতে পারেন। সেই সুযোগটা করে দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে এটা আরও আমরা বৃদ্ধি করব, কারণ আমি জানি যে এটা বিশেষ করে স্পিড, যেহেতু সেবা বৃদ্ধি পেয়ে গেছে, ব্যবহার বৃদ্ধি পেয়ে গেছে, কাজে এখন ইন্টারনেটের যে স্পিড সেটা কিন্তু সময় উপযোগী না, এটাকে আরও বাড়াতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা কাজ যেটা শুরু করেছিলাম 96-তে, সেটা আমরা কিন্তু শেষ করতে পারিনি। আমরা সাবমেরিন কেবল বসানো এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম, যেটা পরবর্তীতে অনেক সরকার পরিবর্তন হওয়ার ফলে সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এবারে অন্তত এটুকু বলবো যে 5ই জানুয়ারি নির্বাচনে জনগণ আমাদের যে ভোট দিয়েছে, আমরা যে আবার সরকার গঠন করে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারছি, যে কারণে অনেক অসমাপ্ত কাজ আমরা এখন সমাপ্ত করতে পারছি এবং ভবিষ্যতে পারবো। আমরা ইতিমধ্যে ইন্টারনেট হাই স্পিড করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন, আরও নতুন সাবমেরিন কেবল বসানো। সেই সাথে সাথে আরেকটি প্রজেক্ট আমরা ইতিমধ্যে পাশ করেছি, একনেকে আমরা পাশ করে দিয়েছি যে আমরা একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করবো, যা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে আমাদের নিজস্ব স্যাটেলাইট হবে বাংলাদেশে। এটা হলে পরে আমি মনে করি যে ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে অন্যান্য যে কোনো ডিজিটাল সেবা আরও সহজ হয়ে যাবে, আরও ভালো স্পিড হবে, কাজে আরও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। কাজে সে ইতিমধ্যে আমরা এটা পাশ করে দিয়েছি, এখন টেন্ডার করার প্রক্রিয়া চলছে, খুব দ্রুত এটার কাজ আমরা শুরু করতে পারবো। ঢাকায় বাংলাদেশে আমরা প্রত্যেক জেলায় হাইটেক পার্ক নির্মাণ করবার পরিকল্পনা নিয়েছি, এবং মূল যেটা হবে ঢাকায়, এই সাথে সাথে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক করে দেব। আমি একটা কথা এখানে বলতে চাই, কি কি করেছি সেগুলি মোটামুটিভাবে এতক্ষণ বক্তৃতায় আপনারা শুনেছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমাদের একটা লক্ষ্য, সেটা হলো আমাদের যেমন একটা অভ্যাস আছে যে পাশ করার পরে চাকরির জন্য ছুটে বেড়ানো, এর দুয়ারে যাওয়া, ওর দুয়ারে যাওয়া, এর কাছে ধর্ণা দেওয়া। আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা এভাবে ঘুরে বেড়াবে, ছুটে বেড়াবে। নিজেই উদ্যোক্তা হবে, নিজেই নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্মসংস্থান ব্যবস্থা নিজে যেমন করবে, পাশাপাশি আরো অন্য ছেলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দিতে পারবে। আমাদের তথ্য সেবা কেন্দ্র করার উদ্দেশ্য সেটাই, যে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবার একটা ব্যবস্থা করা। আর এটা শুধু আজকে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করেছি, আউটসোর্সিং, অর্থাৎ এই একটা ইউনিয়নে বসে পৃথিবীর অন্য কোনো দেশে সেখানেও তারা কিন্তু কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই ট্রেনিংটা দেওয়ার কাজও কিন্তু আমরা শুরু করেছি। অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে হবে, উপার্জন বাড়াতে হবে, এই ট্রেনিং নেওয়া এবং উপার্জন বাড়ানো, এইভাবেই কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি। কাজে আজকে যারা মনে করছে শুধু ওই তথ্য সেবা কেন্দ্রে এই কাজ, এটা হলে পথ হারিয়ে ফেলবেন, তা কিন্তু না। যে যত বেশি শিখতে পারবেন, যে যত বেশি দক্ষতা দেখাতে পারবেন, সে কিন্তু তত বেশি কর্ম সংযোগ এবং কর্ম দক্ষতা দেখিয়ে আরো কাজের সুযোগ করে নিতে পারবেন। আজকে দেশে না বিদেশেও আপনারা এই ঢাকা বাংলাদেশে বসেই
বিদেশে কাজ করে আপনার অর্থ উপার্জন করতে পারবেন, সেই সুযোগ কিন্তু পৃথিবীতে আছে। কারণ দক্ষ জনশক্তি বলতে ইয়াং ওয়ার্কিং ফোর্স যাকে বলে, দক্ষ জনশক্তি, তরুণ সমাজ, এটা কিন্তু বাংলাদেশেরই এখন আছে। আর আমি মনে করি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। আমরা তো আসলে মাছ ভাত খাই, কাজে মাছে ভাতে বাঙালি, এই জন্য আমাদের ব্রেন, মাথা অনেক বেশি উর্বর এবং আমাদের ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি শেখে। বাংলাদেশে কেউ ভাবতে পারে নাই যে মোবাইল ফোন এত তাড়াতাড়ি শিখবে। আর মোবাইল ফোনে আমরা যেমন বাংলা অক্ষর ব্যবহার, সেটাও কিন্তু, অর্থাৎ বাংলা অক্ষর ছাড়া মোবাইল ফোন আমদানি আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম। এই অক্ষর ব্যবহারে আরেকটা কাজে আমি দেখছি আমরা খুব লাভবান হচ্ছি, সেটা হলো এখন আর নিরক্ষর কেউ থাকছে না। কারণ মোবাইল ফোনটা ব্যবহার করার জন্য হলেও যে পড়াশোনা জানে না, সে অন্তত অক্ষর জ্ঞানটা নিয়ে নিচ্ছে যাতে এই মোবাইল ফোনটা সে ব্যবহার করতে পারে। কাজে এই মোবাইল ফোন আমাদের দেশ থেকে কিন্তু নিরক্ষরতা দূরীকরণেও বিরাট অবদান রেখে যাচ্ছে, পাশাপাশি মানুষের সেবার জন্য তো রাখছেই। কাজে আমি আজকের এই তরুণ এবং যুবক সমাজকে আমি এটাই বলবো যে কারো মুখাপেক্ষি হয়ে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। একটা তথ্য সেবা কেন্দ্রের সাথে কিন্তু অনেকগুলি কাজ জড়িত। সেখানে যেমন স্ক্যানার মেশিন ব্যবহার করা, ফটোকপি মেশিন ব্যবহার করা এবং নানা ধরনের উদ্যোগ কেউ নিতে পারেন। এর জন্য খুব বেশি যে অর্থের পর্যন্ত না, অর্থ সংস্থান আছে আমাদের। আমরা যে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, কোনো জামানত ছাড়া এই ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিতে পারে। সেটাকে আমরা বাড়াইছি না, 1 লক্ষই আছে না, 2 লক্ষ করার কথা, 2 লক্ষ করবে না, 1 লক্ষ টাকা ঋণ বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে যে কোনো যুবক নিতে পারে। ভবিষ্যতে এটা বাড়ানোর ইচ্ছা আমার আছে। একটু অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা করতে পারলে এটাকে আমরা পরিমাণটা একটু বাড়া চাই। 50,000 দিয়ে শুরু করেছিলাম, 1 লক্ষ করেছি, হয়তো ভবিষ্যতে 2 লক্ষ টাকা করে দেবো। এই জন্য যে একটা কিছু করতে গেলে অর্থটা দরকার। এই জন্য একজন যুবকের কোনো জামানত দেওয়া লাগবে না, কোলাটেরাল লাগবে না, উইদাউট কোলাটেরাল এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, কাজ করতে পারবে। কাজে নিজের এখন 2 লাখ টাকাই সবাই নিতে পারবেন। 2 লাখ টাকা নিয়ে যে কোনো একটা কাজ কিন্তু শুরু করতে পারেন। তাহলে ওই চাকরির জন্য ধর্ণা দেওয়া, মানুষের মুখ ঝামটা খাইতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবেন, নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারবেন, নিজের মর্যাদা নিয়ে নিজে বাঁচতে পারবেন। আমরা সেইভাবে রাখতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির পিতা আমাদের শুধু স্বাধীনতা দিয়ে যাননি, বাঙালি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন, যা আমাদের মর্যাদা সৃষ্টি করবে। একটা মর্যাদা সৃষ্টি করেছে, মর্যাদা সৃষ্টি করার সুযোগ দিয়েছে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে এই দেশ স্বাধীন করেছি। কাজে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি। কারো কাছে মাথা নত করে আমরা চলি না, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই। বাংলাদেশকে সেইভাবে আমরা গড়ে তুলতে চাই। সেই জন্য শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থান সর্বক্ষেত্রে বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আগে খাদ্যের জন্য আমাদের মানুষের কাছে হাত পাততে হতো বা বিদেশ থেকে কিনতে হতো, আর এই খাদ্য নিয়ে অনেক খেলাও চলতো। আল্লাহর রহমতে এখন আমাদের খাদ্য আমরা উৎপাদন করি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। খাদ্য এখন বিদেশে আমরা রপ্তানিও করতে পারি, চাল রপ্তানিও আমরা করেছি। ইচ্ছা থাকলে পারা যায় না তা নয়, কিন্তু সেই আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। কাজে আমি যুব সমাজকে বলবো, ওই সারাক্ষণ কার কাছে ধর্ণা না দিয়ে, ওই কাজের জন্য প্যান না করে মনে রাখতে হবে যে আমরা পারি, আমরা পারবো, আমরাই করব। বাংলাদেশ আমরা গড়ব, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ। কারণ আমার এই ডিজিটাল ছেলেমেয়েরা এখানে উপস্থিত। আজকে আমরা ডিজিটাল তথ্য কেন্দ্র করে ফেলেছি, এই যে ডিজিটাল সেন্টার আমরা করতে পেরেছি। তা আমি তো এদেরকে বলবো, সবাই আমার ডিজিটাল সন্তান, তারাই এখন একটা ডিজিটাল সন্তান হয়ে গেছে। কাজে তোমরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এবং সাথে সাথে আরও প্রযুক্তি আরও যত বৃদ্ধি পাবে, আমাদের ছেলেমেয়েরা তত বেশি শিখবে। সেভাবেই আমরা গড়ে তুলতে চাই এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক, আমরা সেটাই চাই। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমি গড়ে তুলব, এটা আমাদের লক্ষ্য। বাংলাদেশকে অনেক ঝড় ঝাপটা চড়াই উতরাই পার হয়ে আজ আমাদের এখানে আমরা এসেছি। এই বাংলাদেশকে কেউ, বঙ্গবন্ধুই বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, আসলে কেউ দাবায় রাখতে পারবে না।
2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ইনশাল্লাহ 2021 লাগবে না, তার আগেই আমরা করে ফেলতে পারবো, কারণ এটা তো আমার ডিজিটাল ছেলেমেয়েরাই করে ফেলবে। পাশাপাশি 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। দক্ষিণ এশিয়ায় এই বাংলাদেশ একটা উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। সেই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখানে বোধহয় আমি এটা বলবো না, অনেকে মধ্যে একটা আতঙ্ক আছে এবং আমি জানি অনেক সময় মাঝে মাঝে কিছু কিছু করা হয়, সেটা হলো যারা এই তথ্য সেবা কেন্দ্রে কর্ম শুরু করেছে এখন তাদের মাঝে একটা মানে বেশ কর্মদক্ষতা গড়ে উঠেছে এবং এটা ভালোভাবে চলছে। কোনো কিছু যখন ভালোভাবে চলে তখন কেউ কেউ আসেন কারো ছেলে, কারো শালা, কারো ভাগ্নে কাউকে ঢুকাতে, আর যে উদ্যোক্তা তাকে তাড়াতে। এটা বোধহয় একটু আমাদের বাঙালি চরিত্রে রয়ে গেছে, তো এটা আমরা জানি। আসলে বঙ্গবন্ধু বলেছেন, বঙ্গবন্ধু আত্মজীবনী যদি পড়েন দেখবেন সেখানে তিনি বলেছেন পরশ্রী কাতরতা শব্দটা পৃথিবীর কোনো ভাষায় নাই একমাত্র বাংলা ভাষায় ছাড়া। অর্থাৎ পরের উন্নয়ন দেখলে, পরের মানে উন্নতি দেখলে একটু কাতরতা হয়ে যায়। তো আমাদের এটা হচ্ছে যে যারা উদ্যোক্তা, যারা প্রথম শুরু করেছেন এবং যারা আজকে সফলভাবে এই ডিজিটাল সেন্টারে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমি মাঝে মাঝে কিছু তথ্য পাই। আমি এটুকু বলতে পারি যে যারা উদ্যোক্তা, যারা কাজ শুরু করেছেন তাদেরকে কেউ সরাতে পারবে না। কারো যদি করতে ইচ্ছা হয় নিজের উদ্যোগে আবার করুক, কিন্তু এই সেবা কেন্দ্রে যারা কাজ করে আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, যেটা হয়তো একসময় যখন শুরু করেছিলাম অনেকে ধারণা ছিল এটা কি করা সম্ভব, কিন্তু আজকে সেই অসম্ভবকে যারা সম্ভব করেছে তাদের স্থান অবশ্যই সেখানেই থাকবে, এটা কেউ সরাতে পারবে না। এ বিষয়ে আমি আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, একেবারে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান বা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের পৌরসভার যারা মেয়র এবং জনপ্রতিনিধি, প্রত্যেকে আমি এ ব্যাপারে সতর্ক করে দিতে চাই যে আমার এই ডিজিটাল সেন্টারে কোনো রকম কেউ যেন এখানে কোনো রকম যেন ওই যে শিং দিয়ে গুঁতো করে ঢোকার চেষ্টা যেন না করে। যারা উদ্যোক্তা, যারা সফলতা দেখিয়েছে তারাই এটা পরিচালনা করবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে, সেই কথাটা বলে আমি আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমার আসতে দেরি, আজ 2-3 দিন থেকে একটু মানে জ্বর এবং একটু শরীরটা খারাপ, তবু আমি খুবই চেষ্টায় ছিলাম যে আমাকে যে করে এখানে এসে পৌঁছাতেই হবে, কারণ এই দূর দূরান্তর থেকে আমার ছেলে মেয়েরা এসেছে, তাদেরকে আমি দেখব না, যদিও ঘরে বসে আমি টেলিভিশনে দেখছিলাম তবুও তাদেরকে একটু দেখব, এটাই আমি চাচ্ছিলাম। কাজে আমি আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবাই সুস্থ মতো যার যার নিজ এলাকায় ফিরে যেয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণে সবাই নিবেদিত হয়ে কাজ করবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সোনার ছেলে আজকের এই ডিজিটাল ছেলে মেয়েরা। কাজে এই সোনার ছেলেদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।